ঈশ্বর ভগবান অনেক কিছু দিয়েছেন মানবকে। সব থেকে বড় সম্পদ হচ্ছে এই যে মানব দেহ পেয়েছি। বহু সাধনার ফলে, বহু পুণ্যের ফলে এরকম সুন্দর একটি মানব জন্ম পেয়েছি, ঈশ্বরের অসীম কৃপা। কিন্তু এই মানব জন্ম আমরা অবহেলায় নষ্ট করে ফেলেছি। কারণ আমাদের যেটা করার কথা ছিল আমরা সেটা করছি না, আর যেটা আমাদের করার কথা ছিল না সেটাই আমরা করছি। এই বৈপরীত্য ধর্ম নিয়ে আজকে কলির জীবকে তরাবার লাগে আমার অনাদের আদি গোবিন্দ এই ভাগবত কথামৃত সৃষ্টি করেছেন। এই কথামৃত শ্রবণ করলে কি হয় মা গো? মানুষের মধ্যে চেতনা আসে। আমরা যে কিছু কিছু খারাপ কর্ম করি সেখান থেকে আমাদের কিছু শিক্ষা নিতে হয়। ও বাবা, এই কর্ম করলে এটা হবে না, না এটা করা যাবে না। তাহলে এই ভাগবত কথার মধ্যে আমাদের একটা অনুশাসন আছে। যে ভক্ত চালাক এবং যে ভক্ত এটাকে বোঝবার চেষ্টা করবে, এই ভাগবত কথা শুনবার পর তিনি অল্প হলেও একটু সচেতন হবেন। না বাবা, এই খারাপ কর্ম করা যাবে না। এই খারাপ কর্ম করলে পরে কি দুর্গতি হয় জানো? কারণ আমাদের অনেকগুলো নরক আছে, সেই নরকে আমাদের যেতে হয়। সেখানে ঈশ্বর আমাদের নানা রকম শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। তাই প্রত্যেকটা জীব, প্রত্যেকটা মানব জীব, সচেতন জীব, কেউ কি চাইবে মা নিজের হাতে কেটে দিতে? চাইবে কি? নিজের গলাটা নিজে কেটে দিতে চাইবে কি? চাইবে না। কারণ সবাই চাইবে আমি ভালোভাবে বেঁচে থাকি, আমি যেন সুন্দরভাবে বাঁচতে পারি। এই ভালোভাবে বেঁচে থাকা মূল অর্থ হচ্ছে কিসে? ধন সম্পদ রোজগার করবার জন্য, বাড়ি ঘর তৈরি করে বিশাল সংশয় সম্পত্তি আরোহণ করবার জন্য। এটা কি হবে? আমরা এই জগৎ অনিত্য জগতে বসবাস করছি। আমরা সবাই অনিত্য জীব, এখন আছে তখন নেই। কখন এই প্রাণবায়ু বেরিয়ে যাবে তখন কি হবে? আমার এত সম্পত্তি কি হবে? আমার এত আসলে বিষয়। আমরা তো দুমুঠো দুটো খেতে পাচ্ছি। আগের দিন আমাদের অনেক কষ্ট করতে হয়েছে, অনেকে ভিক্ষাবৃত্তি করতে হয়েছে এই জীবন ধারণ করবার জন্য। কিন্তু আজকে সেটা নয়। ঈশ্বরের আশীর্বাদে দুমুঠো অন্ন প্রায় প্রত্যেকের ঘরে ঘরে হয়ে গেছে। তাহলে আমাদের কোনো রকম অভাব থাকার কথা নয়। কিন্তু আমরা তো অভাবী নয়, আমরা স্বভাবী হয়ে গেছি। আমাদের চাই আরো দিতে হবে, আরো দিতে হবে, এটা আমাদের স্বভাব হয়ে গেছে। তাই পরবর্তী জীবনে যদি আমরা উন্নতি করতে চাই, এই জীবনে যদি আমরা উন্নতি করতে চাই, তাহলে আমাদের প্রত্যেকেই এই ভাগবত কথা, এই কৃষ্ণ কথা অমৃত প্রত্যেকেই আমাদের শ্রবণ করা দরকার, প্রত্যেকেই আমাদের পাঠ করা দরকার, এবং এই অনুশাসন মেনে আমাদের চলা দরকার। তাই বলছে দেবর্ষী নারদের সঙ্গে ভক্তি দেবের সাক্ষাৎ। ভক্তি, কোন ভক্তি? প্রত্যেক মানুষই আগে কি হয়? ভক্তি করতে হয়, তাই না? নমস্কার, প্রণাম, দণ্ডবত, এই তো প্রত্যেক ধর্মের মধ্যে আছে। আমাদের সনাতন ধর্মের মধ্যেও আছে এবং অন্যান্য যারা সম্প্রদায়ের মানুষ তাদের মধ্যেও আছে। এই ভক্তি বিনয় আমাদের করতে হয়। বলছে ভক্তিতেই মানুষের মুক্তি হয়, ভক্তিতেই জীবের মুক্তি হয়। তাই এই ভক্তি দেবী, তার দুই পুত্র আছে, তার দুই সন্তান। এই সন্তানের নাম জানবে তোমরা? কি নাম? ভক্তির দুটা বেটা আছে, একটার নাম হচ্ছে জ্ঞান আর একটার নাম হচ্ছে বৈরাগ্য। এই ভক্তি দেবী দুই সন্তান, একটার নাম হচ্ছে জ্ঞান এবং বৈরাগ্য। এই কলির যুগ যখন শুরু হয় তখন ভক্তি দেবী নিস্তেজ হয়ে পড়ে যায় এবং তার যে দুই সন্তান জ্ঞান এবং বৈরাগ্য তারাও নিস্তেজ হয়ে যায়।
একটু বিচার করে দেখবে মা। সবাই একটু মনে মনে বিচার করবে যে সত্যি কথাটা বলছে, এটা আমার কথা নয়, পুরাণের কথা, শ্রীমদ্ ভাগবত।